নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে 3টি মৎস্যজীবী ট্রলার এবং 39 জন মৎস্যজীবী নিখোঁজ। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে, কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারে ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। এই ট্রলারগুলোর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এখন ওই ট্রলারগুলির খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী এবং 39 জন মৎস্যজীবীর খোঁজ নেই এখনো পর্যন্ত। আতঙ্কে তার পরিবার। এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে প্রায় 16 জন মৎস্যজীবী রয়েছেন। ট্রলারটি বিকল অবস্থায় সমুদ্রে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবারে দুটো ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে। ওই দুটি ট্রলারে প্রায় 30 জন মৎস্যজীবী রয়েছেন। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে। উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলারগুলি খোঁজে তল্লাশি চালাচ্ছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে এডিএম মেরিন এবং আইএমডির কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম। তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল। তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়, কারোর ওয়্যারলেসগুলো বিকল হয়ে যায়, যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার, ওর 16 জন ফিশারম্যান, ও ইঞ্জিন বিকল এবং ওয়্যারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নোঙর দিয়ে আছে, এটা আমরা খবর পেয়েছি। এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ, ওরা খুব বিপদের মধ্যে আছে। আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছে এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি। ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে, তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য, যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায়। এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু ট্রলার, ডায়মন্ড হারবারের কয়েকটা ট্রলার, তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নোঙর করে পড়ে আছে। এখন কোথায় আছে তার লোকেশনও আমরা জানতে পারছি না। তবে ওখানেও প্রায় 25-30 জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে। তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিপ আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো 3-4 ঘন্টার মধ্যে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট পাবো। শেষ ট্রলারটি কোথায় দেখা গিয়েছিল, কি খবর এসেছিল? শেষ ট্রলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ ট্রলার, ও বকখালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ডিপসিতে ওইখানে অ্যাঙ্কার দেওয়া ছিল। আমাদের কিছু বোমলা যে ট্রলার ছিল বোমলা মাছ ধরার, ওই ট্রলারগুলো যখন উঠে আসে বিপদের মধ্যে, ওরা দেখেছে ওখানে একটা ট্রলার অ্যাঙ্কার করা আছে। তো আমাদের কাছে যে খবরটা ছিল যে ওই লোকেশানে ওই নীলকণ্ঠ ট্রলারটা ছিল। তো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ওইখানে ওই ট্রলারটা এখনও আছে এবং ওর লোকেশান, জিপিএস লোকেশান আমরা কিন্তু অলরেডি কোস্টগার্ডকেও দিই। কোস্টগার্ড কি খোঁজাখুঁজি শুরু করেছে? হ্যাঁ, কোস্টগার্ড আমাদের কাছে যেটা বলেছে, আমাদের ট্রলার, আমাদের যে জাহাজ অলরেডি মুভ করেছে এবং দুপুরের মধ্যে আশা করি আমাদের লোকগুলোকে রিকভারি করতে পারবে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।